নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রেসিপিটা চয়া চপের সুন্দর একটা রেসিপি হবে। প্রথম তো চয়া চপ নিয়ে নিলাম। চয়া চপ ভালো করে ডিব্বা থেকে বের করে নিলাম। আমি 3টা চয়া চপ নিয়েছি, আপনারা চাইলে বেশি করে রান্না করতে পারেন। প্রথমে আমি গুল গুল করে চয়া চপগুলো কেটে নিলাম, আর ভিতরে লাঠিগুলি ফেলে দিতে হবে। এই লাঠিগুলি ফেলে ভালো করে গুল গুল করে চয়া চপগুলি কেটে নিলাম। তারপরে টুমু টুমু করে আলু কেটে নিলাম। তারপর নিলাম পেঁয়াজ কেটে টুমু টুমু করে। আর নিয়েছি দেখেন মশলার জন্য কী কী নিয়েছি: জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ, লঙ্কার গুঁড়া, আর নিয়েছি আদা বাটা, লঙ্কা বাটা, আর সঙ্গে আছে রসুন বাটা, আর নিয়েছি তেজপাতা। তো এই সব মশলা আমার রেডি। এখন আমি উনুনে কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। সর্বপ্রথম তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে আলুটি লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা কমপ্লিট আমার। এখন ওই তেলে দিয়ে দেবো চয়া চপগুলা। এটি ভালো করে ভেজে নেব এপিট উপিট করে। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে চয়া চপগুলো ভেজে নিব। চয়া চপগুলো ভালো করে ভাজতে হবে এপিট এপিট করে, যেমন মাছ ভাজার মতো লাল লাল করে ভাজতে হবে। আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে নিরামিষও করতে পারবেন। তাই এখন আমার চয়া চপ ভাজা প্রায় এপিট এপিট করে ভালো করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চয়া চপগুলো নামিয়ে নিব। চয়া চপগুলো দেখেন এইভাবে ভেজে নেবেন লাল লাল করে। চয়া চপ ভাজা আমার কমপ্লিট। আলু ভাজা, চয়া চপ ভাজা। ওই তেলে আবারও দিয়ে দিলাম সামান্য তেলে দিয়ে দিলাম 2টা তেজপাতা, এলাচি, দারচিনি আমার পোড়ানোর জন্য নিলাম, হয়ে গেল। এখন দিয়ে দেবো টুমু কাটা রাখা পেঁয়াজের হালকা ভেজে নেব। পেঁয়াজ আমার হালকা ভাজা রেডি। দিয়ে দিলাম রসুন কুচি। এখনও রসুন বাটা, বাকি মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলা কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দিব। ভালো করে মশলা নাড়াচাড়া করে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, স্বাদ মতো হলুদ, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। প্রায় মশলা হাফ কষানি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আলুগুলা। যেহেতু আলুগুলা আগে আমি সিদ্ধ করি না, তাই মশলা আলুগুলা কষাই নেব ভালো করে। আলু আর মশলা একদম কষানি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গরম জল অ্যাড করব। রান্নাতে অবশ্যই গরম জল অ্যাড করবো, খুব সুস্বাদু হয় রান্না খুব স্বাদ হয় গরম জল অ্যাড করলে। তাই আমি যে পরিমাণ গ্রেভি রাখবো সেই পরিমাণ জল দিবে। আমার আলু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো চয়া চপ দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নেব। তো অবশ্যই বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করবা। এই রান্নাটা খেতে কিন্তু খুব সুস্বাদু। রান্না আমার পুরো মোটামুটি হয়ে গেছে। এখন আমি গরম মশলা দিয়ে সবজিটা নামিয়ে নিব। তাই আমার এই রান্নাটা তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার এই ভিডিওটাতে একটু লাইক কমেন্ট করবা। আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবা। চয়া চপের রেসিপি আমার রেডি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অন্য কোনো রেসিপির সাথে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। তাই আজকের রেসিপিটা কেমন হলো কমেন্টে বলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।